এই যে এরকম ভিউ। আমরা নিয়েছি 4টে ভাত, একটি আলুর চোখা, ফুলকপি আলুর তরকারি একটি, আর চিকেন 2টো। এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি, 10 টাকা 5টা। ঠিক আছে। আমরা দিয়ে রাতের ডিনারে তাওয়া রুটি, যে চিকেন ভর্তা আর একটা স্টিম রাইস আর ফুলকপি আলুর তরকারি নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারিতে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমরা মন্দারমণি চলে এসেছি, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেছোই। তো এসে উঠেছি প্রশান্ত বিচ রিসর্টে, যেটা ঠিক লয়েডের পাশেই। তো আমরা এখন চেকিং করে নেব, তারপর তোমাদের সাথে রুম টুয়ারটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে রিসর্টের ফ্রন্ট ভিউ, আর সামনে লন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, এই যে পাশে রেস্টুরেন্ট, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই যে রিসেপশন। 3003-তে মা দিদিরা রয়েছে, আমাদের হচ্ছে 3004। তো এই হচ্ছে আমাদের রুম। তো চলো, যে ঢুকে বড় একটা বেড, পিছনে ডেকোরেশনটা বেশ সুন্দর, পাশে একটা টেবিল, এই পাশে একটা টেবিল আছে, আর এখানে একটা এই যে টেবিল এবং সোফা বসার জন্য বেশ সুন্দর করে ডেকোরেশন করা। আর এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ, কটা হ্যাঙ্গার দেওয়া আছে। এই যে কেটল, চা কফি পাউচ আছে, কাপ, জলের বোতল, গ্লাস, এই যে টিভি, এখানে একটা মিনি ফ্রিজও আছে, একটা ডেস্কের মতো করা, নিচে আমাদের লাগেজ রেখেছি, মিরর। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা এই রুমের মেন আকর্ষণ, পর্দা সরালেই এরকম সমুদ্র রুম থেকে। তো চলো বারান্দাটা দেখাই। ব্যালকনি থেকে এই যে এরকম ভিউ। এই যে এখানে চেয়ারে বসেই সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে। সামনে সুইমিং পুল, কত তাড়াতাড়ি গিয়ে নামবো সেটাই ভাবছি। ইশিকা তো ব্যস্ত হয়ে গেছে নামার জন্য। মেইনলি এই রুমটা নেওয়া হয়েছে কিন্তু এই ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ এনজয় করার জন্য। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকে বেসিনটা বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মিরর, কমোড, শাওয়ার সবই রয়েছে, একটা বাথটবও আছে কিন্তু। বেসিনের পাশে এখানে সব টয়লেট্রি সব দেওয়া রয়েছে, ব্রাশ, কলগেট, শ্যাম্পু, পেস্ট সব দেওয়া রয়েছে। রুম টুয়ারটা তো তোমাদের দিয়ে দিলাম, তো এখন আগে সুইমিং পুলে যাই। এটি হচ্ছে রিসর্টের ব্যাঙ্কোয়েট হল, বেশ বড়, একসাথে অনেক গেস্টের অ্যারেঞ্জমেন্টই এখানে করা যায়। এখন আমরা সুইমিং পুলে নামবো বলে আসলাম। এই যে সামনে চিলড্রেন পার্ক, ডান দিকে লম্বা কার পার্কিং। এখন বাজে দুপুর 2টো, তো পুলে আপাতত আমরা ছাড়া কেউ নেই। আমরা সুইমিং পুল থেকে সুইমিং করে একবারে ওখানে চেঞ্জিং রুম ছিল, চেঞ্জ করে চলে এসেছি। এবার আমরা লাঞ্চ করতে এখানে রেস্টুরেন্টে যাব, যদিও রুমে বলেও সার্ভ করে দিয়ে যেত, তো আমরা রেস্টুরেন্টে যাব বলেছি। তো ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো।
চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমরা নিয়েছি 4টে ভাত, একটি আলুর চোখা, ফুলকপি আলুর তরকারি একটি, আর চিকেন 2টো। চলো ঝটপট খেয়ে নিই। গাড়ি পার্কিংয়ের ভালোই ব্যবস্থা আছে, দেখো কত গাড়ি পার্কিং রয়েছে। আর এই যে এখানে চিলড্রেন্স পার্ক, খুব মজা হচ্ছে। দোলনা আছে, এটা এই যে রাউন্ড ঘোড়ার ঠেকি, বড়দের স্লিপও চড়তে পারবে বড়রা। আর ওইখানে ওই পাশে সুইমিং। আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা লাঞ্চে নিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস, আলু চোখা, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। ওই দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। তারপর একটুখানি রুমে গিয়ে রেস্ট নেবো, আবার বিকালে তো বেরোতে হবে, ঘুরতে হবে। ইচ্ছা আছে মন্দারমণি ওই মার্কেটে যাওয়ার। তো আমরা লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম, কারণ ভোর ভোর ওঠা পড়েছে। তো এখন আবার রেডি হয়ে গেছি, তো বেরোবো। চলো চলো এই রিসর্টের আমাদের নাইট ভিউটা একবার শেয়ার করে দিই। ভালোই হাওয়া দিচ্ছে। আমাদের গাড়ি এখানে পার্কিং করে দেওয়া হয়েছে। পার্কিংয়ের জন্য 50 টাকা লেগেছে। গাড়ি পার্কিং করেছে, 50 টাকা লেগেছে। যদিও এখানে কোনো লিমিট সময় নেই, ব্যাপার যতক্ষণ ইচ্ছা গাড়ি রাখা যাবে। চলো এবার মার্কেটটা ঘুরে দেখি। তো বললাম তো ওখানে এখানে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছি। 10 টাকায় 5টা। ঠিক আছে। কোনটা? দেখ হাতে দেখ। বড় হচ্ছে না? বড় হচ্ছে তো, ছোট দেখে না। ছোট নেই, এই মার্কেট কিন্তু যথেষ্ট ছোট। দীঘা মার্কেট থেকে ছিল তো, যার সময় দেখলাম। ভালো
গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, যদিও আমরা এগিয়ে রেখেছি। আমরা ঘুরে চলে এসেছি, দারুণ সুন্দর হাওয়া বইছে। এখন একটু বিচের সামনে বসবো, সময় কাটাবো। এখানের মাহলটা কিন্তু দারুণ, মিউজিক বাজছে, সমুদ্রের হাওয়া বইছে, সামনে রয়েছে একটি মকটেল অ্যান্ড বার কাউন্টার। তো তোমরা কেউ চাইলে কিছু অর্ডার দিয়ে খেতে খেতে সমুদ্রের মজাও নিতে পারো। মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি, দেখে নাও। এখানে টাইম টেবিলগুলো মেনটেন করা আছে, পজ করে দেখে নিও। আমরা আজকে রাতের ডিনারে তাওয়া রুটি, যে চিকেন ভর্তা আর একটা স্টিম রাইস আর ফুলকপি আলুর তরকারি নিয়েছি, সেটা দিয়ে আজকে এখন ডিনারটা সারবো। দুপুরে তো ফুলকপি আলুর তরকারিটা খুব ভালো খেয়েছি বলে আবার নিলাম। সকাল সকাল সমুদ্রের ভিউ, না আজকে কিন্তু সমুদ্রটা অনেক দূরে, একটু এসি পা না হয়ে গেলে তো হয় না, যাচ্ছি। জামা কাপড় শুকা আমরা স্নান কমপ্লিট, এবার বাফে ব্রেকফাস্ট আছে কমপ্লিটলি, তো সেখানে যাবো। ব্রেকফাস্ট করে আজকে আমরা চেক আউট করে যাবো, তো একটু এখানে বসে এনজয় করছিলাম। চেয়ারে বসে এরকম দৃশ্য তো আর দেখতে পাবো না, একটুখানি দেখে নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হ্যাঁ ঠিক আছে, বাড়িটা এদিকে দিবি তো। জুস দেবো, ওই যে দিদা বসেছে সেখানে চল।
আমরা ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে গেছি, চেক আউট করবো আর কিছুক্ষণের মধ্যে। তো বেশ ভালোই ঘুরলাম, ভালো লাগলো। যেতে তো মন খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবে, ফিরতেই হবে।